থাকি, ঢাকায় থাকি, বেশিরভাগ সময় চিটাগাঙ্গে ছিলাম, অনেকদিন দেশের বাইরেও গেছি, ঘুরে ফিরে বেড়াইছি। কিন্তু আমি যেখানেই থাকি সকাল হইলে আমি আমার মার সাথে একটু ফোনে কথা কই। কারণ কি, আমি একটু স্বার্থপর মানুষ। কি রকম স্বার্থপর সে বিষয়টি আমি বলার আগে আমি বলতে চাই যে অহংকার করা যায় না, কিন্তু আমি সেই অহংকার করব যে বাজারে ওই জায়গায় জুয়া খেলতেছে, আমি একজন শিক্ষিত মানুষ সেখানে যেতে পারি না, এই অহংকার করা কিন্তু ঠিক আছে। আমি যে স্বার্থপরতার কথা বলছি সেই স্বার্থপরতা হচ্ছে, সকালে যখন আমি ফোন করি, মা যখন ফোনটা ধরে আমাকে কখনো বলে না যে বাবা তুই কেমন আছিস, এই কথাটা বলে না। কারণ সকালে মা কোরআন শরীফ পড়ে, আমি ফোন করলে মা প্রথমে কয় আল্লাহ আমার বাবাকে ভালো রাখো, আল্লাহ তাকে সহি সালামতে রাখো, তার বিপদ আপদ দিও না, তাকে ঈমান দিও, বাল বাচ্চা দিয়ে যেন সে ভালো। অনেকক্ষণ দোয়া পড়ার পর কয় বাবা তুই কেমন আছিস। এই যে মা যে দোয়াটুকু পড়লো, আপনারা বিশ্বাস করেন জীবন চলার পথে যখন আমি পরাজিত হতে চাই, যখন আমার ভাগ্য বলে মানে আমাকে সবকিছু ত্যাগ করে ভাগ্যের দিকে চলে যেতে, আল্লাহ ভাগ্যে যা রাখছে করবে, আমি আর কিছু করতে পারতেছি না, এইরকম বিপদের মুহূর্তে আমার শুধু মনে হয় আচ্ছা মা তো সকালে দোয়া করতে, মার দোয়া দিয়ে তো আমি পার হইতে পারি। এই স্বার্থপরতার কারণে আমি চেষ্টা করেছি গত 15 বছর আমি বলতে পারি আমার বিশেষ কোনো বিপদ আপদ ছাড়া আমাকে যেই ফোন করুক আমি ফোনটা ধরি না যতক্ষণ আমার মার সাথে কথা বলি নাই। এটা আমি চেষ্টা করি, আমি অনুরোধ করি, আমি খুব ভালো মানুষ, আমি এটা দাবি করি না, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করি সকালে যেখানে যান, বাজারে যান, কাজে যান, হাল ধরে যান, যেখানে যান, মা এই একটু জমিতে গেলাম কাজ করার জন্য, মা যে কত খুশি হয় সেই কথাটি আপনাদেরকে উপলব্ধি করতে হবে, আপনাদেরকে মানতে হবে।